আমরা এইভাবে ঢেলে আমরা পান করি, ওরে বাবা আমার গলা পুড়ে যাবে। সো hello, assalamu alaikum everyone, welcome back to my studio. Hope you are jolly by the grace of Almighty Creator. Guys, I'm Saful, back to you again to grape your great lunch today. So hope you are listening from the beginning till the end today. Thank you for coming back. Guys, you see two things are before me. This is offered by someone actually. So today you will have a great lunch from here, okay? This is the water bottle, right? So we can drink the water. আমরা জলটা পান করি, যখন আমরা জলটাকে এইভাবে খাই, তখন এটাকে পান করা বলা হয়। আই মিন টু সে, আমরা জল যখন পান করি ঢকঢক করে আওয়াজ হয়, এবং আমরা কিন্তু এক চুমুকে জলটা খাই না, খাই ঢকঢক করে, ইয়েস। তাহলে তখন কিন্তু এটাকে বলা হয় আই ড্রিঙ্ক ওয়াটার। কিন্তু যখন আমরা চা খাই, ভাবুন তো তখন কি আমরা এটাকে উঁচু করে আমরা এইভাবে ঢেলে আমরা পান করি, ওরে বাবা আমার গলা পুড়ে যাবে। সো বুঝতেই পারছেন, তাহলে গলা যদি পুড়ে যায় তাহলে এটাকে ড্রিঙ্ক বলাটা আমার মনে হচ্ছে শ্রেয় হবে না। আই ড্রিঙ্ক টি, দেন এই কথাটা যখন আমি বলবো তখন কিন্তু ঢকঢক করে আমাকে খেতে হবে। সো চা নিশ্চয়ই ঢকঢক করে খেলে তাহলে পুড়ে যাবে। সো হোয়াট ইজ দ্য প্রিফারেবল ইংলিশ ফর দ্য টেকিং টি? চা খাওয়া ইংরেজিটা এক্স্যাক্টলি কি হবে? ইয়েস, millions of people they used I drink tea. It's impossible to use the drink tea. It's a mistaken word. So বুঝতেই পারছেন, তাহলে ড্রিঙ্ক এটা বলা যাবে না। জলটা আমি সাইড করে দিলাম, এবার চা খাবো। Yes, this is a sip. I took the tea in a sip. আমি এক চুমুকে চা খেলাম, then in the second time I blow off my mouth, আমি ফু দিলাম, then I take a sip. বুঝতেই পারছেন, তাহলে এটাকে ড্রিঙ্ক বলা যাবে না। এটা হচ্ছে, আমরা বলতে পারি আই সিপ টি, অথবা বলতে পারি আই টেক টি, রাইট? তাহলে টেক টি বলতে হবে, নতুবা কিন্তু সিপ টি বলতে হবে। সো এটা আপনারা সবাই মনে রাখবেন। আবার আরেকটা ইংরেজি আছে, ফ্রেজ দিয়ে আমরা বলতে পারি, সেটা হচ্ছে আই হ্যাভ সাম টি। আই হ্যাভ সাম টি, ইয়েস।